আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে ব্লগ ভিডিও না, আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের আমি গরুর বট, বুড়ি যেটাই বলেন, আমি আজকে আপনাদেরকে গরুর বুড়ি রান্না করে দেখাবো। তো গরুর বুড়িটা আসলে ঈদের, তাই কাটাকুটা সব করা আছে, তো কাটাটা শেয়ার করলাম না। বুড়িটা ফ্রিজ থেকে নামিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ঠান্ডাটা ছাড়ার পর, মানে বরফটা ছাড়ার পর, এবার আমি বড়িগুলো ফুটন্ত গরম পানি দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব, 4-5 বার করে ধুয়ে নিব, যাতে কোনো রকম কোনো দুর্গন্ধ না থাকে। আমি প্রথমে কয়েকবার গরম পানি দিয়ে দেবো, তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর আমি রান্নায় বসাবো। একটা কথা মনে রাখবেন, বড়িটা যত পরিষ্কার হবে ততই দুর্গন্ধ কম থাকবে আর ততই খেতে ভালো লাগবে। তো এই যে দেখুন, আমি প্রথমে ফুটন্ত গরম পানি দিয়ে তারপরে এই যে দেখুন উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে, চামচ দিয়ে উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি। আসলে গরম যেহেতু হাতে লাগতে পারে, হাতে ফুসকা পড়ে যেতে পারে, তাই আমি চামিচটা ব্যবহার করতেছি। আপনারা ওইভাবে চামিচ দিয়ে বড়িটা ধুয়ে নেবেন, খুব ভালো করে ধুয়ে নেবেন। এমন অনেকেই আছে যে একজনের হাতের বুড়ি আরেকজনের খেতে পারে না, একজনের রান্না করা বুড়ি আর কি আরেকজনে খেতে পারে না। তো খেলে অনেকটা শখ করে, গন্ধ করে, বাজে দুর্গন্ধ আসে। তো সেই জন্য আর কি খেতে চায় না। তো আপনি ভালো করে যদি ভুঁড়িটা ধুয়ে রান্না করেন তাহলে এরকম কোনো দুর্গন্ধই আসবে না, এরকম কোনো খারাপ লাগবে না। তো অন্যের কথা কি বলবো, আমি অন্য কারো হাতের ভুঁড়ি খেতে পারি না, শখ লাগে যে কিভাবে ধুইছে না ধুইছে, কীভাবে পরিষ্কার করছে না করছে, এরকম একটা সংকোচ কাজ করে। অনেকেই করে কি বুড়িটা খুব কম ধয়, মানে বুড়ি ধোয়ার পরে তেল চলে যাবে সেই জন্য বুড়িটা কম ধয়। আমি বাপু সেই কাজ করি না। বুড়িটাকে দেখুন আমি কত সুন্দরভাবে ঠান্ডা পানি ট্যাপ ছেড়ে আমি ভালো করে কষলিয়ে ধুচ্ছি। প্রথম তো গরম পানি দিয়ে ধুইলাম, ধোয়ার পর মনে হলো যে আমি ইচ্ছা মতো কষলাইতে পারতেছি না, তো এবার আমি ট্যাপ ছেড়ে দিয়ে, মানে পানি ছেড়ে দিয়ে আমি ইচ্ছা মতো কষলায় নিচ্ছি, মানে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পর তারপরে এই যে আবারও কিছুটা গরম পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানির সাথে গরম পানিটা মেশার ফলে কি হয়েছে যে তাপমাত্রাটা একটু কমেছে, তাই আমি হাতে ভালো করে কষলিয়ে ধুতে পারছি। তো তেলের আশা করবেন না যে বুড়ির তেল চলে যাচ্ছে, ওই মায়া করবেন না। ওই মায়া না করে যদি আপনি বুড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধোন, তাহলে দেখবেন খেতে অনেকটা স্বাদ লাগবে। তো এই যে দেখুন বুড়ি ধোয়ার পালা শেষ, এবার আমি একটু বাটাবাটি করে নিচ্ছি। এখানে আমি রসুন বেটে নিচ্ছি, পেঁয়াজ কুচি বেটে নেব, সব যা যা দিব সব বেটে নেব। আমি বাটা মশলা ব্যবহার করব। আমার অবশ্য একটা অভ্যাস আছে, আমি বাটা মশলাটা একটু বেশি খাই। তো আপনারা তো বর্তমান যুগে প্রায় মনে হয় সবাই ব্লেন্ডারে ব্লেন্ড করেই মশলা খান। আমি বেশিরভাগ সময় বাটা মশলাই আমি ইউজ করি। আমার ফ্রিজে মশলা বাটা একদমই থাকে না। তো এখন চিন্তা করতেছি আস্তে আস্তে অভ্যাস করব, কারণ বাবুকে নিয়ে তো আর এত কিছু পারা যায় না। তাই ভাবতেছি আস্তে আস্তে বাটাবাটির অভ্যাসটা ছেড়ে দিয়ে, যে যখন যতটুকু লাগবে এই বাটাবাটির অভ্যাসটা ছেড়ে দিয়ে এখন ব্লেন্ড করে ফ্রিজে রাখতে হবে। যাই হোক, আমি রসুনগুলো খুব সুন্দর করে বেটে নিব, তারপর পেঁয়াজ বেটে নিব, এক এক করে সব কয়টা মশলা ভালো করে বেটে নিব। আমি যে নিয়মে বুড়িটা রান্না করেছি, আমার নিয়মটা অনুশীলন করে আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখুন। আমি বলছি অনেক মজা লাগবে, বুড়িটা আপনাদের খেতে অনেক ভালো লাগবে। তো অনেক সুন্দর হবে রান্নাটা। তো এই তো আমি প্রথমে রসুন বেটে নিয়েছি, এবার আমি পেঁয়াজগুলো ভালো করে বেটে নেব। হ্যাঁ, আপনারা যারা পেঁয়াজ বাটতে সমস্যা হয় তারা পেঁয়াজ কেটে কিন্তু ডিপ ফ্রিজে রেখে তারপর বাটতে পারেন, তাহলে দ্রুত পেঁয়াজ মিহি হয়ে যায়। তো এই তো আমার বাটাবাটি শেষ, এবার আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিয়ে আমি বড়িটা খুব সুন্দরভাবে মাখিয়ে তারপর আমি কষিয়ে নেব। তো প্রথমে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম 3 চামচ। মরিচ গুঁড়াটা একটু বেশি দিবেন, ঝালটা একটু বেশি হলে বড়িটা খেতে অনেক স্বাদ হয়। তো আমি একটু মরিচ গুঁড়াটা বেশি দেব। তারপর দিলাম হলুদ গুঁড়া 1 চামচ আর হাফ চামচ। মরিচ গুঁড়াটা বেশি দেওয়ার আরেকটা কারণ হলো, বড়িটা যদি দেখতে একটু লালচে লালচে কালার হয়, খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। মানে চোখে দেখতে যেটা সুন্দর হয় সেটা কিন্তু খাওয়াতেও রুচি আসে, কি বলেন আপনারা? তো দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটাও একটু বেশি করেই দিব, যেহেতু আমি এটাতে অন্য কিছু ব্যবহার করতেছি না, আলু টালু কিচ্ছু দিব না, সেহেতু এটা লাসা লাসা করব, মানে ভুনার মতো করব। তো একটু পরিমাণে বেশিই তেল দিবেন, কারণ বুড়িতে একটু তেলটা একটু বেশিই লাগে। আর আমি তো দেখলেন কি পরিমাণ কসলাইছি, পুরির উপর দিয়ে পুরা স্টিম রোলার চালিয়ে দিছি।
ভুঁড়িতে তার নিজস্ব কোনো তেলেই নেই, যা ছিল সব আমি একবারে উধাও করে দিয়েছি, তাই আমার একটু তেলটা বেশিই লেগেছে। হ্যাঁ, বড়ির তেল থাকার কোনো প্রয়োজনই নেই, থাকলেই গন্ধ করবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি সব একসাথে মিক্সড করে নিব, সব একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর আমি এটা চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে অল্প আছে খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেব, কয়েকবার কষিয়ে নেব। হ্যাঁ, বড়িটা কিন্তু আপনারা এটা ভাববেন না যে প্রথম একটু সিদ্ধ হয়েছে বলেই, সিদ্ধ করে কাটা হয়েছে বলে যে রান্নার সময় সিদ্ধ কম করবেন, সেটা না। আপনি বড়িটা রান্নার সময় যত পরিমাণ সিদ্ধ করবেন, যত সময় নিয়ে রান্না করবেন, খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে। বড়িটা যদি সফট হয় তাহলে আপনি যখন বড়িটা খাবেন, খাওয়ার পরে হজমের কোনো সমস্যা হবে না, কোনো গ্যাসের সমস্যা হবে না। তো আমি যে বড়ি রান্না করি, হ্যাঁ, আমি ওইটা মানে বিশ্বাস কি, এটা আমি প্রমাণিত যে আমার হাতের এই বড়ি খাইলে কারোর কোনো পেটের সমস্যা হয় না। পেটের সমস্যা, পেটে হজমের সমস্যা কোনো কিছুই হয় না, কারণ আমি এত সফট করে বড়িটা রান্না করি। তো আমি জিরা গুঁড়া দিতে ভুলে গেছিলাম, তো তাই আমি জিরা দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, খাল, এলাচ, এগুলো আমি দিতে ভুলে গেছিলাম। এগুলো এই পর্যায়ে দিলাম, চুলায় বসিয়ে তারপর দিলাম, মনে ছিল না। দিয়ে আবার আমি উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে বড়িটা কষিয়ে নেব। সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। আসলে কি, যে ভিডিও করার সময় রান্নাবান্না করতে গেলে আমি প্রায় সময় অনেক কিছু গুলিয়ে ফেলি, মানে অনেক কিছু আমার মনে থাকে না। কী যে একটা অবস্থা, আবার আমি ইউটিউবার হতে এসেছি। যাই হোক, এইভাবে আমি উল্টিয়ে পাল্টে দেখুন নেড়ে নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে আমি কিন্তু বড়িটা কষিয়ে নিচ্ছি। অল্প পানি দিতে হবে কী কারণে, কারণ বড়িতে অবশিষ্ট কোনো পানি ছিল না, তাই অল্প একটু পানি দিতে হবে। পানি দিয়ে এই যে বড়িটা কষিয়ে নিচ্ছি আমি, প্রায় কয়েকবারই কষিয়েছি, অল্প অল্প পানি দিয়ে কষিয়েছি। আমি কিন্তু একবারে বেশি পানি দিয়ে বড়িটা সিদ্ধ করি নাই। আমি পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে সিদ্ধ করেছি। মানে মাংসটা, গরুর মাংসটা যেভাবে কষাবেন, বড়িটা ঠিক সেভাবে কষাতে চেষ্টা করবেন। বড়িটা প্রায় রান্না শেষ, আর ১ ভাগ পরিমাণ রান্না করার বাকি আছে, তাই আমি এই পর্যায়ে কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু আস্ত আস্ত থাকলে খেতে ভালো লাগে। আমি কিন্তু আরও বেশি করে দিতাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। বিশ্বাস করেন এখন একদমই সময় পাই না, এগুলি কাটতেও তো একটু সময় লাগে। তো একদিক দিয়ে কাটতে থাকি, আরেক দিক দিয়ে বাচ্চা প্যান করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। তো ওর জন্য আসলে কোনো কাজ করে শান্তি পায় না। তো এই তো অবশেষে বড়ি রান্নাটা হয়ে গেল। বড়িটা কিন্তু অনেক সফট হয়েছে, ক্যামেরাতে তো কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো খেতেও যেরকম স্বাদ হয়েছিল, দেখতে কেমন হয়েছে জানি না, খেতেও যেরকম স্বাদ হয়েছিল, রান্নার পরে সফট হয়েছিল। এই যে দেখুন বড়িটা কত সুন্দর সফট হয়েছে। আর যে রসুন কুচিটা দেখতেছেন, পেঁয়াজ কুচিটা দেখতেছেন, এটি খাবারের সাথে সাথে মুখে লাগবে আর খেতে অনেক মজা লাগবে। তো আমি কিন্তু আরও শুকিয়ে তারপর খাবো, কিন্তু এখানে যে লাসা লাসাটা দেখতেছেন, আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, তাই আমি একটু ঝোল রেখেছি। এবার আমি সবগুলো বড়ি আমি বক্সে করে অল্প অল্প পরিমাণে যতটুকু আমি বের করে খাবো সেই পরিমাণ করে আমি বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আমার যখন ইচ্ছে হবে, যখন খেতে মন চাইবে, তখন আমি বের করে পানিটা আরও শুকিয়ে ভাজা ভাজা করে তারপর খাবো। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।